ঘুরতে কে না ভালোবাসে, আর বাঙালি মানেই তো ভ্রমণ পিপাসু। তাই ছোটবেলা থেকেই বাবা মায়ের হাত ধরে প্রচুর ঘুরেছি। সমুদ্র ডাকলেই দীঘা বা পুরী, আর পাহাড় ডাকলেই সিকিম বা দার্জিলিং। তাই এইবার 6 বন্ধু মিলে লোকাল ট্রেনে চেপে চলে এলাম এক নতুন ঠিকানায়। ঠিকানা বকখালি। আপনাদেরকে বলেছিলাম সকালে রুমগুলো দেখাবো। তো এই হচ্ছে আমাদের রুম। একটাই রুম নিয়েছি, সবাই একটাই রুমে রয়েছে। এই ঢুকেই একটা বিশাল বড় বেড। এখানে মোটামুটি 3 জন আরামসে শোয়া যাবে। তারপরে এই আর একটা বিশাল বেড, এখানে মোটামুটি 4 জন শোয়া যাবে। আর এদিকে একটা এদিকে ঢুকেই আর কি একটা এরকম আয়না রয়েছে, চেয়ার, জুতো রাখার জায়গা, টেবিল, এই একটা ওয়াশরুম, আর এইদিকে একটা ওয়াশরুম। এখানে মাঝখানটা ফাঁকা, এটা কোনো কাজের না। আর এদিকে একটা বারান্দা আছে, বারান্দা। এই হচ্ছে বিশাল বড় একটা বারান্দা। বাইরের দৃশ্য, একটা জলের জায়গা মতো কিছু আছে। ভালোই রুমটা, টিভিও দিয়ে রেখেছে, ভালোই। ওয়াশরুম গুলো মোটামুটি পরিষ্কার, ওয়াশরুম গুলো দেখিয়ে দিচ্ছি। হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, টয়লেট। এদিকের ওয়াশরুমটা, এটাই গিজারটা নেই, বাকি সব কিছুই সেম। তো এই ছিল রুম। আর পুরো হোটেলটা কিরকম সেটা একটা রিভিউ দিয়ে দেবো। আর কালকে এসে আমরা অন্য একটা রুমে উঠেছিলাম, সেই রুমটাও দেখাচ্ছি। সেটা আরো বড়, বাট ওটা আজকে বুকিং আছে, তাই জন্য ছেড়ে দিতে হবে। 304 নম্বর রুমে ছিলাম। 304 নম্বর রুম। ঢুকে একটা এই বিশাল 3 জন শোয়ার বেড, আর এখানে একটা প্রায় 6-7 জন শুতে পারবে এরকম একটা বেড। আর সেম এদিকে একটা ওয়াশরুম, সেম ওখানে একটা ওয়াশরুম, বারান্দা, মানে ব্যালকনি। এই হচ্ছে টোটাল রুমের সেটআপ। আমরা এখন যাচ্ছি একটু সমুদ্রের ধারে সবাই মিলে। এই একটা টোটোতে 7 জন উঠেছে, দেখুন। হয়েছে জায়গা, হয়েছে। একটা একটা টোটোতে 7টা লোক উঠেছে। চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি সমুদ্রে যাওয়ার রাস্তাটা কি। এই হোটেল থেকে বেরিয়ে একটা টোটো দেবে আপনাকে, অলওয়েজ দেবে এই টোটোটা, তার মানে সবসময় ফ্রি। তো আপনি যতবার সমুদ্রে যেতে চাইবেন বা বাজারে যেতে চাইবেন, আসতে চাইবেন, সবসময় আপনাদেরকে এই সার্ভিসটা ওরা দেবে। এটা অসাধারণ সার্ভিস। তো এই হোটেল থেকে বেরিয়ে যদি কেউ টোটো না নিয়ে হেঁটে যেতে চায়, তাহলে সোজা রাস্তাটা মোটামুটি ওই 700-800 মিটার মতো। তো এটা হেঁটে গিয়ে তারপরে আসবে মেন রাস্তা। এবারে আমরা এগিয়ে যাচ্ছি মেন রাস্তাটা। এই দেখতে পাচ্ছেন
বাঁ দিকে সব হোটেল শুরু হয়ে গেছে, কথা শিখা এগুলো সব অলরেডি শুরু হয়ে গেছে। এই তার মানে এই রাস্তাটা চলে এলো। এখানে সব রেস্টুরেন্ট বা সব কিছু। এই খাবার দোকান টোকান সব রয়েছে এখানে। আর এবারে এই আমরা চলে এলাম মেন রাস্তা। এবার এই মেন রাস্তাটা দিয়ে সোজা গেলেই এই শুরু হয়ে গেল বকখালি বাস স্ট্যান্ড। তার মানে একদম বাস স্ট্যান্ড কাছে। আর টোটো তো রয়েছেই, কোনো সমস্যা নেই, কিন্তু সার্ভিসটা রাত 10:30 অবধি। তারপরে কিন্তু এই টোটো নিয়ে যাওয়া নিয়ে আসার সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। বাট বাইরে দিয়ে টোটো পেয়ে যাবেন 10 টাকা করে পার হেড। এখানে যদি বাড়ি যাবে না না না, এখানে খাবো। শুকোচ্ছে, যেহেতু টেবিলটা মুছে দিয়ে গেছে, শুকোচ্ছে। খাবারের জন্য ওয়েট করতে করতে একদম শুয়ে পড়েছে। এই ওঠো, ব্লগ হচ্ছে, ওঠো। এই তুমি ক্যামেরায় নিজেকে আরেকবার দেখাও। এই আজ থেকে সবাই তোকে আবার দেখতে চাইছে যে কোথায় সেই দিদি যিনি এত ভালো নাচেন, ওনার ছবিটা আরেকবার দেখতে চাই। এটা তোমরা বুঝতে পারছো না, এটাই হচ্ছে নাচের একটা স্টেপ। হ্যাঁ, না এটা হচ্ছে যোগাসন করছে, এটা সবাসন। এটা পজ করা আছে অফিস গান দয়াল বাবা স্টাইলে নাচ। পজ হয়ে আছে এখন, একটু বাধা বাঁধে এই অট অট এই এই ওই এই দেখ তোকে দেখছে সারা দেশ। এটা না না, মুখ লোকাবার কিছু হয়নি এমন দ্য নেশন ওয়ান্টস টু সি। অত লজ্জা যাক, এই ফুটেজটা দেবো কিনা তো জানি না, বাট চেষ্টা করব না যাতে না দিতে হয়। যখন এডিট করব তখন যদি এই ওই উঠে পড়ে যেন না মনে হয় যে এটা আপনাদের কাছে যাওয়া উচিত ছিল, আর যদি এসে থাকেন তাহলে বুঝবেন এই আমাদের এডিট করার সময় কি স্টেজে ছিলাম। স্টার ফেরত চলে এসেছে, ক্যামেরা ওদিকে, লাইট ফোকাস অ্যাকশন। চি अरे आओ जिकी काजरा रे। हाँ ऐसे करो, फिर से करो, फिर हाँ बहुत मनीष लग रहा तो बिल्कुल खौफनाक बकेट जैसा। एक दो यूं करो, एक दो यूं करो। ये नव बस हो गया। करो ना। कितने मनुष्य लग रहे हो, खौफनाक डकैत। চলো বাই। এই হচ্ছে বনশ্রী এসি হোটেলের মেনু। একবার পজ করে পড়বেন। টাইমিং গুলো হচ্ছে সকালবেলা এরা 7-8টায় খুলে যায়, আর রাত্রে মোটামুটি 11টা অবধি। বিরিয়ানি ফিরিয়ানি সবই পাওয়া যায়, শুধুমাত্র এ নয় আপনার ভাত ডাল নয়। আর দুটো আছে, একটা বনশ্রী এসি হোটেল, তার পাশে একটা আদি বনশ্রী এসি হোটেল। বাস স্ট্যান্ডের একদম, এই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, বাস স্ট্যান্ড থেকে এই হচ্ছে সমুদ্রের দিকে যাওয়ার জায়গা, রাস্তাটা এই ডান দিকে এই কর্নারটাতেই এই বনশ্রী এসি হোটেল। 310 নিয়েছিল। 310টা কি? ইয়েটা আপনার গলদা গলদা মিডিয়াম। আচ্ছা, তারপরে দুটো বাগদা, হ্যাঁ বাগদা, হ্যাঁ গলদাটা খুবই বাজে ছিল গো, পচা ছিল। হ্যাঁ আচ্ছা আপনার মটন মিল একটা ধরেছি, গলদাটা পচা ছিল না? সবজি মিল একটা ধরেছি, সবজি মিলের সঙ্গে মটনটা অ্যাড করে দাও। এখানকার কিন্তু গলদা চিংড়িটা নেবেন না, ওটা পচা বেরিয়েছে, আর ওরা রিপ্লেসও করে না, ওরা বলে এটাই এরকমই গন্ধ। বাকি ডিশগুলো মোটামুটি খুব ভালো যে খাবার তা নয়, বাট এই এলাকার মধ্যে ভালো। এই আমরা পৌঁছে গেলাম বিচে, ওই রাস্তাটা ধরে জাস্ট হয়তো কত 10-15 সেকেন্ড টাইম ল্যাপস হবে, মানে ওই 5 থেকে 6 মিনিট হাঁটা। যাওয়ার সময় আপনাদেরকে পুরো রাস্তাটা টাইম ল্যাপস করে দেখাবো। এই হচ্ছে এসে এখানে একটা শপিং এরিয়া, পিকনিক এও রয়েছে।
ওইখানে ওটা হচ্ছে পিকনিক করার এরিয়া, আর এগুলো হচ্ছে সব বিভিন্ন দোকান শুরু হয়ে যাচ্ছে, ব্রেকফাস্ট থেকে শুরু করে মোটামুটি খাবার দাবার সব কিছুর দোকানই আছে এখানে। এখানে ওই যে সানগ্লাস পাওয়া যাচ্ছে। এই হচ্ছে একটা রেস্টুরেন্ট, সাহানা হোটেল রেস্টুরেন্ট। এই হচ্ছে বিভিন্ন জামা কাপড় কেনার দোকান। ওদিকেও দোকানপত্র শুরু হয়ে যাচ্ছে। তো বিশালক্ষী হোটেল, এই তো গরম গরম বিরিয়ানি হবে, মাছ ভাজাবে, সবজি ভাজাবে। হোটেল। সমুদ্র বহু দূরে যাই না, দেখা যাচ্ছে কিনা। আর এখানে অপটিক্যাল জুম, তাই জন্যে খুব একটা লাভ নেই জুম করে। আমি এখন আমার এই অ্যাকশন ক্যামেরা 3 যেটা নতুন নিয়েছি সেটাই শ্যুট করছি। আগে আমি আমার ফোনটায় শ্যুট করতাম, তো আগের ব্লগগুলো এই ফোনটায় শ্যুট করা। এটা হচ্ছে আইফোন 13 Pro Max, আর এখন আমি শ্যুট করছি অ্যাকশন 3-তে। তো বলবেন কোনটায় বেটার পিকচার কোয়ালিটি আসছে। আর এখানে প্রচুর দোকান রয়েছে যেগুলো মোস্ট প্রবাবলি বিকালে বা সন্ধ্যাবেলা খোলে। এই দোকানগুলো প্রচুর দোকান। এই দেখুন এইখানে সামনে সমুদ্র দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সমুদ্র নয়, এরও পরে দূরে ওটা সমুদ্র, এটা হচ্ছে তার আগে মিনি সমুদ্র। ভাবুন এখানে যদি কুমির ছেড়ে দেওয়া হয় তাহলে আর কেউ কোনোদিন সমুদ্রে যেতে পারবে না। এই দেখুন এই হচ্ছে ওই জলটা, এই হচ্ছে একটা মিনি জলাশয় সমুদ্রে যাওয়ার আগে। এটা কিন্তু দারুণ। এবার ওরা আসবে কি করে বুঝতে পারছে না। আও ঠাকুর, না না ঠাকুর ছিল না শোলেতে। আও ঠাকুর আও। চটিটাই চলে যাবে না সে। ও স্ট্রেচিং করছি, ওই সাঁতার কাটতে যাবো তো এই জন্য। এই হচ্ছে আমাদের নীলগাঁয়ের নতুন সদস্য। হ্যালো, মেঘা বলছি। ও বলছে টাটা। অনেক বলেছে। এটা আমাদের পুরনো সদস্য, চেনেন। আর অভিনন্দন ডাকে তো আপনি চেনেনি, যে রোল খেতে চায়। না দেখে থাকলে ওই ভিডিওটাও দেখবেন, থাইল্যান্ডের সিরিজের ফার্স্ট ভিডিও। রোল খেতে গিয়ে কি করে ফ্লাইট মিস করছিলাম তার একটা ঐতিহাসিক গাথা। ভাই 20,000 টাকা এই ক্যামেরা ফুল পয়সা উসুল। যা পড়ে গেল, এই সবগুলো টাইট আছে কিনা দেখে। যা পড়ে গেল। সব টাইট আছে তো, সব কোনো খাঁজ ফাঁজ খোলা নেই। আজ খোলা আছে কি করে জানো? যা কাজে কাজে আরে না মানে কোনো খোলা নেই। আর যা যা কাজে জল ঢোকার এতক্ষণে ঢুকে গেছে সব জায়গায়। এ বাবা, কি হলো তো? মেঘা নোক, এই ওর রক্ত বেরোবে, ওকে আচর কাট, তুই সরা সরা। মহা মুশকিল। আমি জনসমাজ থেকে দূরে। किस किस को बचाऊं और किस किस चीज से बचाऊं मैं? রেডি 3, 2, 1। ভগবান তোকে ভেজে দিয়েছে। এই উল্টে যাচ্ছে। এটা দারুণ মজার জিনিস পেয়েছি। এই কি হাঙরে তুই এই খাবো খাবো আম আহি যা তো খান। বসার জন্য এটা ঠিক আছে। বসছে বসতেই পারছে না বেচারা। এই ধর ওকে।
ব্লগে আছে, নিউজ আসবে, কোমর জলে ডুবে গেল একজন। তো যুবতী कैसा था ये झटका, कैसा लगा मेरा मजा। এই চশমা 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 হারিয়ে গেছে। আর পাবি না রে, পেলে এখানেই পেতিস। এই দেখ না, একটু পা দিয়ে দেখ, পা দিয়ে দেখ। পায়ে কি চোখ আছে যে দেখবে? এই কিরম লাগছে তোকে চশমা? হ্যাঁ দা, यार কি বেরোটা একটাই চশমা আছে পুরো। আরে চোখ তো দুটো, একটা চশমা তো। আরে আর কোনো আরে দেবা, ये चश्मा कहाँ गया? তুই আমার পরেশরাওয়ালার মতো কর, বন্দুক নিয়ে চোখে লাগিয়ে দেখ চশমা কিনা। আরে এক্সট্রা চশমা আনিনি। কেউই আনে না এক্সট্রা চোখ, এক্সট্রা চশমা মানুষ জেনারেলি নিয়ে ঘোরে না সব। এ বাবা, তাহলে কি হবে? আমরা দেখতেই পাবো না পুরো। তোকে তো লোকে দেখতে হবে। অন্ধ আর কি বেড়ে যাচ্ছ, খোঁজো। অন্ধেরা কি ব্লগ করে না? তুমি খোঁজো পা দিয়ে। অন্ধ বলে কি মানুষ নয়? যা তোকে লোকে দেখবে। একটু দেখ, দেখলে এখনো পা যাবে। আমি বলে দিচ্ছি নীলগাই, তুই লোককে দেখতে পাস না পাস, লোককে তোকে দেখবেই না। এই পেলি না চশমা? ঠিক আছে, সবাই একসাথে করতে। আচ্ছা মেঘা, এটা বল, চশমাটা হারালো এখানে আর তুই ওখানে বিচের ওখানে বালিতে গিয়ে খুঁজছিলি কেন? এখান থেকে ওখান সবটা কভার করব। কারণ ওখানে খোঁজা সহজ, তাই ওখানে খুঁজছিলি, তাই তো? কোনটাই সহজ না। শুনলেন, কোনোটাই সহজ না। বউ গেলে বউ পাওয়া যায়, চশমা গেলে বাদ্দি, বউ গেলে বউ পাওয়া যায়, চশমা গেলে চশমা পাওয়া যায় না রে পাগলা। -6। খুব পাওয়ারফুল লোক। এই দেখুন, জলে একটি নীল গাই না নীল তিমি ভেসে বেড়াচ্ছে। এটি একটি বিরল প্রজাতির তিমি মাছ, নীল তিমি, যেটা সম্প্রতি পশ্চিমবঙ্গের সমুদ্রে দেখা গেছে। একে দেখা গেছে, কিন্তু এ কিছু দেখতে পায় না, কারণ এর চশমা নেই, চশমা হারিয়ে গেছে। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। অফিস থেকে বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে, রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। তুমি এই কবিতাটা বলতেই কালো রঙের আলমারি থেকে বোতল বের করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছে, কিন্তু এখনো অব্দি কেউ কিচ্ছুটি টের পায়, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের ওপরে তার থেকে গ্লাস বার করলাম আর চট করে দুপেক মেরে ফেললাম, কিন্তু কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। তারপর অনেক আছে, অটোকে বলবে। অটোকে বলবে না, অটোকে বলবে, বাংলায় ট হয়। মুখে জল ঢুকলে অটো হয়ে যায়। অটোমেটিক অটোমেটিক একটা সুখবর আছে, ইংরেজিদার একটা নতুন পাওনা হতে চলেছে, একটা নতুন চশমা। এটা মা গঙ্গার চলে গেছে, চলে গেছে। চশমা হারিয়ে গেছে, নতুন চশমাও পেয়ে গেছি। ই বাবা, অন্ধ। এটা হচ্ছে একটা লাঠিও কিনে নে, ভালো মানাবে। এখন আমরা ফুচকা খাবো, খেয়ে দেখি এখানকার ফুচকা কেমন টেস্ট। আর এই অভিদাও খাবে বলছে। তোরা খাবি তো? ওরাও খাবে, সবাই ফুচকা। ফুচকায় এই আলুতে কি 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 মেশান? ছোলা মোটো, মশলা, নুন, লঙ্কা, যে যেরকম পরিমাণ খাচ্ছে। ছোলা মটর, মশলা, ধনের পাতা আছে, ধনে পাতা আছে। আচ্ছা আচ্ছা, আজকে আছে সেটা? হ্যাঁ আছে। হ্যাঁ, তাহলে একটু মেরে দেবেন, বন্ধের কাছে দেবেন। এই ইয়ে কোথায় গেল অভিদা? এখান থেকেই টোটোগুলো ছাড়ে, তো আপনারা আপনাদের হোটেল যাওয়ার জন্য এখানে টোটো নিয়ে নিতে পারবেন। কিন্তু আমরা যে হোটেলটায় আছি, এই হোটেলটায় টোটো সার্ভিস ফ্রি। যতবার আসবো যাব, প্রত্যেকবার টোটো আমাদেরকে নিতে আসবে। এই সমুদ্র থেকে এসে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন
বাজে মোটামুটি 10:40। সব খাবারের দোকান 11টায় বন্ধ হয়ে যায়, তো তাড়াতাড়ি করে এখন খেতে যাব। আর এসে ঘুমিয়ে পড়েছিলাম, কেননা প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম। আর যেহেতু চশমা হারিয়ে গেছে তাই ভ্লগও বানাতে পারছি না, কিছু দেখতেই পাচ্ছি না। তো আমাদেরকে তখন ওই হোটেলের টোটোই নিতে এসেছিল, যেখানে বাজার টাজারগুলো শেষ হচ্ছে আর কি। ওই বিচ এরিয়ায় একটা বট গাছ রয়েছে, ওই অবধি আসতে হয় হেঁটে, তারপরে হোটেলের টোটোই নিয়ে আসে। বাকি টোটো পেতে গেলে ওই অবধি হেঁটে আসতে হয়। আর তখন আমরা মোটামুটি ওই 5টা নাগাদ ফিরেছি, আর এই 5টা থেকে সবাই ঘুমোচ্ছিল। 6 ঘন্টা সবাই টানা ঘুম দিয়েছি, সারা রাত এখন জেগে থাকবো। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কারণ এখন জাস্ট খেতে যাব, খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়বো আবার, বা আই ডোন্ট নো কি করবো। এবং খেতেও যাবো কি করে সেটাও জানি না, তার কারণ যে দেখতেই পাচ্ছি না। তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি খেতে যাওয়ার সময় কোনো ফুটেজ তুলি তাহলে সেটাও অ্যাড করে দেবো। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। যত লোক ভিডিও দেখে আর যত লোক সাবস্ক্রাইব করে সেই নাম্বারটা ম্যাচ করে না। তো রিকোয়েস্ট একটা, যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি দেখছেন ভালো লাগছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করে দেবেন, প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, অ্যান্ড বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী এপিসোডে। চেষ্টা করব, জানি না চশমা ছাড়া কি করে করবো, বাট চেষ্টা করব যদি চশমা পাই, একটা কোথাও কিনতে পারি বা কিছু জোগাড় করতে পারি, তাহলে সাইট সিনটা করতে এবং আপনাদেরকে দেখাতে। Till then, bye.